আই লাভ সাজেক, যেখানে সবাই মোটামুটি ছবি তোলার জন্য মানে লোকজনের ভিড় বেশি থাকলে এখানে সিরিয়ালও থাকে ছবি তোলার জন্য, বাট এখন একটু কম আছে। তো আমরা ভোরে এখানে আসছিলাম, আয়সা এখানে আমরা একটু দেখে গেলাম। আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে এই যে চাঁদের গাড়িগুলো, এই চাঁদের গাড়িগুলো এখানে সব সিরিয়াল দেওয়া আছে। এই গাড়িগুলো করেই মানে যাদের প্রত্যেকের টিম আছে ওই টিম অনুযায়ী এখান থেকে রওনা দিয়ে আবার খাগড়াছড়ির উদ্দেশ্যে সবাই যাবে, যার যার রিজার্ভ করা গাড়িতে। তো আমাদের গাড়িও ওই হোটেলের সামনে রাখা আছে, ওখান থেকে আমরা সবাই একসাথে উঠবো। তো সবাই আমরা এখন এখান থেকে এই রওনা দিয়ে দিব হয়তো 5-10 মিনিটের মধ্যেই। আমরা সবাই রেডি আছি। এখান থেকে আবার নির্দিষ্ট একটা সময়ের মধ্যেই এই সাজেক ছেড়ে খাগড়াছড়ি পৌঁছাইতে হবে, কারণ নির্দিষ্ট সময় পরে কিন্তু আর আপনি ওদের ওই যে সীমানা যেটা আছে ওটা ক্রস করতে পারবেন না। আর প্রতিদিনই এরকম একটা নির্দিষ্ট টাইমে প্রবেশ করে আবার বের হওয়ার একটা নির্দিষ্ট টাইম আছে আর কি, যখন তখন ইচ্ছে করলে এখান থেকে বের হয়ে যাওয়া যায় না। তো যতটুকু সম্ভব ভিডিওতে সাজেকে আপনাদের এই পুরো দৃশ্যটুকু দেখানোর চেষ্টা করলাম। বাকি এর বাইরেও আরও খাগড়াছড়িতে বেশ কিছু স্পট আছে, যেমন সেখানে স্থানীয় একটা পার্ক আছে, সরকারি পার্ক, প্লাস ওখানে খাগড়াছড়ির ঝুলন্ত ব্রিজ সহ আরও কিছু স্পট আছে, সেগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বাকি অংশটুকু আপনাদের ভালো লাগবে আশা করি। আর দুপাশ থেকে প্রকৃতির যে সৌন্দর্য সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাজেকে আমরা সকালে নাস্তা করছি, নাস্তা করে তারপরে ওখান থেকে আমরা আবার এই নকশিপল্লিতে আবার এখন ফিরে আসছি দুপুরবেলা। তো এখানে এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। ওখানে খাগড়াছড়িতে একটা পার্ক আছে, ওই পার্কে এবং তার পাশেই হচ্ছে আলুটিলা গুহা এবং ঝুলন্ত ব্রিজ যেটা খাগড়াছড়িতে। এই জিনিসগুলো দেখার উদ্দেশ্যে এখান থেকে হয়তো 15-20 মিনিটের মধ্যে আমরা এখানে আমাদের যে গাড়ি পার্কিং দেওয়া আছে গাড়িতে করে আমরা এখান থেকে রওনা দেবো খাগড়াছড়ির উদ্দেশ্যে। না টিকিট করবো না এই যে এখন আমরা খাগড়াছড়ি যে ঝুলন্ত ব্রিজ, সেই ঝুলন্ত ব্রিজের উপরে চলে আসছি। পরে আমাদের 1 ঘন্টার গাড়ির জার্নি করে এখন আমরা খাগড়াছড়ি যে ঝুলন্ত ব্রিজে নামছি। এখানে আবার আমরা 30-35 মিনিটের মতো ঘুরবো। তারপর এখান থেকে আমরা আবার যাব হচ্ছে আলুটিলা। মানে কোনো কারণ ছাড়া এটাকে মানে দোলানো দুই পাশ থেকে, এটা ভয় পাওয়ার একটা কারণ বিশেষ করে। এই জন্য এটা ওইখানে দিক নির্দেশনা দেওয়া আছে অপোজিটে যে এটা দোলাবেন না এবং এখানে বেশিক্ষণ মানে থাকবেন না আর কি। দেখুন খাগড়াছড়ি যে ঝুলন্ত ব্রিজটা, সেই ঝুলন্ত ব্রিজের চারপাশ থেকে দৃশ্যটা বেশ আকর্ষণীয় এবং বেশ সুন্দর। এখান থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি, অসাধারণ একটা ভিউ। এই পাশটা হচ্ছে এই যে এটা লেকের একটা লাইন গেছে, এটা ভেতর পর্যন্ত লেকটা চলে গেছে। আর এই পাশটাতে ঝুলন্ত ব্রিজ, লেকটা ওই পাশেও বেশ লম্বা একটা লেক আছে, ওই ভিতরে বোট রাইড বা অন্যান্য রাইডের ব্যবস্থা আছে, কেউ চাইলে বোট রাইড করতে পারে। বেশ দারুণ এবং চমৎকার একটা ভিউ যে খাগড়াছড়ি পার্বত্য জেলার মধ্যে যে এই পার্কটা, এই পার্কের মধ্যে আসলে এরকম সুন্দর একটা ভিউ পাবেন। আর যেহেতু আমরা যখন গাড়িতে ছিলাম তখন বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে এই মানে গাছের পাতাগুলো বেশ চকচকে দেখাচ্ছে আর রাস্তাটাও বেশ ফ্রেশ। একটা বিষয় আছে যে অনেক সময় দেখা যায় যে অনেক গ্রুপের সাথে গেলে বা অনেক জায়গায় গেলে ছেলেদেরকে অনেক সময় অনেক মানে উল্টাপাল্টা কথা বলে, স্লেজিং করে। বিশেষ করে আমি যখন ব্লগিংয়ের ক্ষেত্রে ক্যামেরা অন করি বা ভিডিও অন করি, মানে প্রত্যেকটা আমার জায়গাতে করে প্রত্যেকটা স্পটে আমি যখন যাই কেউ না কেউ আমাকে পেছন থেকে স্লেজিং করবেই। এই ট্যুরেও হয়েছে, আমি নকশিপল্লিতে ছিলাম ওই দিন সকালে, মানে আগের দিন সকালে, তখন ওইখান থেকে কয়েকজন মিলে। তো এগুলো আমরা কখনো কান দিই না, কারণ এইটা হলো যে আমার মানে প্যাশন, আমার ভালো লাগার একটা জায়গা, আমি এটা কাজ করি। কে কী বললো না বললো ওইটা আসলে আমার মূল উদ্দেশ্য না, তাদের কথা তাদের কাছে থাকুক, আমার কাজ আমি করব। তো এটা মানুষের কথায় আসলে কান দিয়ে লাভ নেই।
তো এই জন্য আমি চেষ্টা করি আপনাদেরকে তুলে ধরার জন্য এবং ভিডিওর মাধ্যমে যে সৌন্দর্যগুলো আছে ওগুলো আপনাকে দেখানোর জন্য, যেটার মাধ্যমে আপনারাও ভ্রমণে উৎসাহিত হবেন এবং ঘুরে দেখবেন। দেশ এবং দেশের সৌন্দর্য প্রকৃতি জানার জন্য অবশ্যই ভ্রমণ অপরিহার্য, সেটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি ভ্রমণের মাধ্যমে। এই যে দেখুন খাগড়াছড়ি এই পার্কের ভেতরে মনোরম পরিবেশটা, এই পাশ থেকেও শহরের ভিউটা দেখা যায়, যদিও সামনে গাছের কারণে ওরকমভাবে ভিউটা পাওয়া যাচ্ছে না, কিন্তু বেশ নিরিবিলি, কোনো চিল্লাফাল্লা নাই। আর ওইখানটাতে হলো যে আই লাভ খাগড়াছড়ি। মাঝখানে লাল এবং তার পাশে শেডিং করা আছে, বেশ ফ্রেশ এবং দেখার মতো একটা রাস্তা। ভেতরে পাহাড়ের উপর দিয়ে বেশ দারুণ একটা রাস্তা করা হয়েছে, দুই পাশেই ফুল দিয়ে সাজানো এবং বিভিন্ন কালারফুল ফুলের গাছ দিয়ে সাজানো আছে, যেটা দেখলে আপনারা মুগ্ধ হবেন। প্লাস প্রকৃতির সেই সৌন্দর্য তো অবশ্যই আছে, সেটা তো অবশ্যই ভালো লাগবে। এই যে দেখুন মেঘের একটা দেখা যাচ্ছে, জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। এই যে দেখুন এই পাশটাতে কি সুন্দর কতগুলো, এই দেখো কত ফুল গাছ লাগাইছে একসাথে। এই দেখেন, এটা কি জবা? এটা রঙ্গন? আর এগুলা কি? এটাও রঙ্গন? এই যে এটা কি ফুল? এটা গাঁদা ফুলের জাত। এগুলো মানে বেশ কালারফুল ফুলের গাছ দুই পাশেই দেখেন, চমৎকার কিন্তু। হ্যাঁ, এটা আবার কি গোলাপি কালার, গোলাপি রঙ্গন, দারুণ। লাল, হলুদ, সাদা, সবুজ, আপনার এই যে পিঙ্ক কালার। তারপর হচ্ছে এটা আবার একটা ফুল দেখা যায় যেটা কচুরি পানার মধ্যে অনেক সময় এই ফুলগুলো দেখা ওইরকম অনেকটা। এই যে একটা ফুল, অনেক সুন্দর। এই ফুল গাছগুলো আগে ছিল না, এটা নতুন করা হয়েছে তো অনেক দারুণ দেখা যাচ্ছে। কিন্তু আসলে ফুল গাছের কারণে রাস্তার দুই পাশের সৌন্দর্য আরও চমৎকারভাবে দেখা যায়। এটার জন্য টিকিট লাগবে, রাইট, কারণ ওই যে ওখানে লোক বসা আছে, এটার জন্য টিকিট দরকার। তো আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে আসতে চান, যে এই ছোট্ট কিডস জোন আছে, যেটার প্রবেশ মূল্য কত? 10 টাকা না? হ্যাঁ, এটার জন্য 10 টাকা হলে আপনারা এই কিডস জোনে বাচ্চাদেরকে নিয়ে প্রবেশ করতে পারবে। রং বেরঙের বাহারি বিভিন্ন ধরনের ফুল, যেটা কালারফুল এবং দেখতে বেশ দারুণ এবং চমৎকার লাগতেছে কিন্তু। দেখুন এখান থেকে খাগড়াছড়ির পুরো শহরটা দেখা যায়। বড়সড় একটা জায়গা, মনে হচ্ছে যে এখানে হেলিপ্যাড বা এমন কোনো একটা বিশেষ প্রয়োজন এটা ইউজ করা হয়, এরকম একটা স্পেস। হ্যাঁ, এখানে হেলিকপ্টার ল্যান্ডও করতে পারে, বেশ ভালো জায়গা। আলু টিলা এইদিকে। হ্যাঁ, না জুতা খুলতে হবে। এই পাশ থেকে বেশ দারুণভাবে দেখা যায় খাগড়াছড়ি যে শহর। দেখুন এখানেও আরেকটা ব্রিজ আছে, এটা ঝুলন্ত না, এটা লোহার ব্রিজ। আর ওই পাশেও যাওয়া যায়, আমরা আলুটিলা গুহা দেখে তারপরে আমরা সর্বোচ্চ ওই উঁচু জায়গাটাতে যাওয়ার চেষ্টা করব। তো এখানকার ভিউটাও বেশ দারুণ। এই পাশ থেকেও খাগড়াছড়ির যেই এখানকার যে শহরটা দেখা যায়, আর ওই পাশে হচ্ছে
সবচেয়ে উঁচু জায়গাটা, ওখানেও যাব, ওই জায়গাতেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই সিঁড়ি ধরেই আমরা নিচের দিকে যাচ্ছি, যেটা আলু টিলার গুহার প্রবেশ পথ। সেদিকে সবাই আমাদের পুরো টিমের সব মেম্বাররাই আগে আছে, সামনে, বাকিরাও পিছনে আছে। সুন্দরভাবেই যাওয়া যাবে, যদিও পানি আছে ভিতরে। আর আমরা যে সিঁড়ি দিয়ে নামতেছি, সিঁড়িটাও এখন ভেজা। আজকে দুপুরেও বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে। আমরা যেখানে ছিলাম সাজেকের উপরে নামার সময় ওখানে বৃষ্টি দেখছি, বাট এখানে এখনও পানি দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে অল্প কিছুক্ষণ আগেও ওখানে বৃষ্টি হয়েছে, ফলে পানি কম বেশি যেটাই হোক ভিতরে আগে যাওয়ার পরে তারপর বুঝতে পারবো আর কি। আলুটিলায় গুহায় যাওয়ার আগেই বিশাল পুরনো বট গাছ, এবং বট গাছের ডালপালাগুলো বেশ ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি। অনেক প্রাপ্তবয়স্ক একটা বট গাছ। দেখুন এটার ডাল কত দূর পর্যন্ত চলে গেছে। আর এটা সামনের পাশ থেকেও দেখেন। এই জুতো পরে রিক্স তো না কি এই জুতো হলো গাইদার তুই এই না। এখন দেখেন আলুটিলা গুহার ভিতরে প্রবেশ মুখেই তো বেশ অন্ধকার দেখা যাচ্ছে। যাই সামনের দিকে আস্তে আস্তে। আস্তে আস্তে যান, তাড়াহুড়ো করে পড়েন না কেউ। এখানে পারা দাও, এখানে এখানে এখানে। পিছনে সামনে প্রচুর মানুষের ভিড়, এবং গুহার ভিতরে পানি, সব কিছু মিলায় একটা বেশ এই আলুটিলা গুহার শেষ পর্যায়ে একদম বেশ অন্ধকার এবং ভয়াবহ অন্ধকার। একেবারে রাত দিন কিচ্ছু বোঝা যায় না, এমন অন্ধকার গুহার ভিতরে। আর আকাশও মেঘলা হয়ে আছে, যার ফলে অন্ধকারের পরিমাণ আরও বেশি এবং খুবই ভয়ঙ্কর অবস্থা আর কি। একা গেলে কেউ ভয় পাবে নিঃসন্দেহে। এই আলুটিলা গুহার এক্সিট সিঁড়ি হচ্ছে এটা। কতক্ষণ পরে দিনের আলো প্রপার পাওয়া গেল আর কি। এই যে এটার আপনি যদি মানে পুরোপুরি না আসতে পারেন শেষ পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য একটু কষ্ট দ্বিগুণ হবে। তার কারণ অর্ধেক পথ থেকে ফিরে গেলে আপনি যে রাস্তা দিয়ে ঢুকছেন ওটা দিয়ে আপনাকে আবার বের হইতে হবে। আর যদি আপনি চলে আসেন তাহলে যেটা দিয়ে ঢুকবেন আবার বের হওয়ার জন্য এক্সিটের আরেকটা রাস্তা আছে, ওই সিঁড়িটা দিয়ে খুব সহজেই এক্সিট নেওয়া যায়। এই যে এই সিঁড়িটা দিয়ে নামার সময় যেমন একটু সময় বেশি লাগে আলুটিলা গুহার যে প্রবেশ পথে আসতে, আর ওঠার সময় খুব তাড়াতাড়ি চলে আসা যায়, কারণ গুহার ভিতর দিকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে পাহাড়ের উপরের দিকেই উঠছি আর কি। ঠিক আছে, এই যে দেখুন সবাই উপরে চলে গেছে। খাগড়াছড়ি কাঠের ব্রিজ। এই দেখুন, এটা দুই পাশে লোহা, মাঝখানে জিআই তার, এবং শক্তভাবে এই জিআই তার দিয়ে টানা দেওয়া হয়েছে। আর বড় বড় স্টিলের যেই দেওয়া হয়েছে, চারপাশ থেকে ভিউটা বেশ দারুণ। খাগড়াছড়ির এই ব্রিজটাও, এটাও বেশ জনপ্রিয় একটা ব্রিজ। এটা নিচে হচ্ছে কাঠের পাটাতনের মতো, আর দুই পাশে হচ্ছে লোহার।
আসসালামু আলাইকুম। বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি খাগড়াছড়িতে। আমরা আসার সাথে সাথে ঝিরিঝিরি একটা বৃষ্টি শুরু হয়েছে, বাট দেখুন এই পাশ থেকে পুরো খাগড়াছড়ির শহরটাই বেশ দারুণভাবে দেখা যায় এখান থেকে। ওই পাশ থেকে বসেও এই পুরো ভিউটা দেখা যাবে, বাট এখন বৃষ্টির কারণে ওখানে যেতে পারতেছি না। বৃষ্টি কমলে পরে যাওয়ার চেষ্টা করব। একদম রেড কালার করছে, খুব দারুণ। এই দেখুন এখান থেকে খাগড়াছড়ি পুরো শহরটা দেখুন, রাতের খাগড়াছড়ি।